নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকের ক্লাসটি বন্ধুরা সমান্তর প্রগতির বিশেষ একটি পার্ট এবং বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই পার্টের অঙ্ক কয়েকটি। দেখুন, আমি প্রশ্ন চারটি লিখে নিয়েছি যে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত, 5 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত, আবার এদিকে 10 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত, 8 থেকে 38 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত। অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যাগুলির সমষ্টির যে অঙ্কগুলি, আমি এই চারটি অঙ্ক দিয়ে স্টার্ট করছি। দেখুন, বিশাল বিশাল ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন বন্ধুরা প্রচুর প্রচুর পরীক্ষায় আসে, ঠিক আছে। অন্তত দুটো বা একটা অঙ্ক আসবে, ঠিক আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলি হয়, এমটিএস, এসএসসি, সিজিএল, ব্যাংক বলুন, ঠিক আছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে গ্রুপ ডি রেলওয়ে, এনটিপিসি, ডাব্লিউপি, কলকাতা পুলিশ, ঠিক আছে, এমনকি ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, সব পরীক্ষায় বন্ধুরা এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে, ঠিক আছে। পিএসসিতে সবচেয়ে বেশি থাকে এই প্রশ্নগুলো। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন থেকে, ঠিক আছে। দেখুন তাহলে দেখুন বন্ধুরা, প্রথম প্রশ্নটি কি বলেছে, 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত। তো এই ধরনের অঙ্ক অনেকগুলি নিয়মেই করা যায়। তো দেখুন, আমি দুটো নিয়ম দেখাচ্ছি, দুটোই শর্ট। আপনি কোনটা ভালো বুঝবেন সেটাতেই আপনি করবেন, অসুবিধা নেই। দেখুন বলছে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত। অর্থাৎ আমার সবার প্রথম জানতে হবে 1 থেকে 31 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আছে। দেখুন বন্ধুরা, যেহেতু প্রথম সংখ্যাটি 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 একটি বিজোড় সংখ্যা, তাই না, আর 31 শেষ হচ্ছে বিজোড় সংখ্যা দিক থেকে, অর্থাৎ 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার সংখ্যা হচ্ছে বন্ধু 16টি। 1 থেকে 31 পর্যন্ত যদি বলতো 30 পর্যন্ত, তাহলে জোড় 15টি হতো, বিজোড়ও 15টি হতো। কিন্তু যেহেতু 31 পর্যন্ত বলছে, 31 সংখ্যাটি বিজোড় সংখ্যা আর 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা, যার জন্য এখানে 16টি বিজোড় সংখ্যা হবে, কিন্তু জোড় সংখ্যা হবে 30টি। তো কিভাবে আমরা সেটা বের করবো, এখানে কটি জোড় সংখ্যা আছে, কটি বিজোড় সংখ্যা আছে। 31-এর জায়গায় যদি 101 থাকতো বা 201 থাকতো, তাই না, তাহলে আমাদের মুখে মুখে বা হিসাব করে বের করতে অসুবিধা হতো। তার জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্স দিয়ে আপনি বার করতে পারবেন যে 1 থেকে এত 31 বা 201 বা 1000 পর্যন্ত কতগুলি জোড় কতগুলি বিজোড় সংখ্যা আছে। কিভাবে বের করবো সেটা আগে দেখাচ্ছি। আমরা কি করে বন্ধুরা, দেখবো যে 1 থেকে 31 পর্যন্ত প্রথম জোড় সংখ্যা কত আর শেষ জোড় সংখ্যা কত। তাহলে প্রথম জোড় সংখ্যা বন্ধুরা 1-এর পরে 2 হচ্ছে প্রথম জোড় সংখ্যা, সেটা লিখবো। আর হচ্ছে 31 পর্যন্ত শেষ বিজোড় সংখ্যা হচ্ছে বন্ধুরা কত, 30, তাই না। 31 যেহেতু বিজোড়, তার আগে 30 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা কি করবো, এই 30 থেকে 2 বিয়োগ করবো, তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে কেন ভাগ করবো, কারণ অর্ধেক বিজোড় অর্ধেক জোড় থাকে, তাই না। বাস, তার সাথে বন্ধুরা 1 যোগ করবো। এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা থেকে আমরা জানতে পারবো যে কতগুলি এখানে জোড় সংখ্যা আছে, ঠিক আছে। আবার বলছি, আমরা কি করব, 1 থেকে 31 পর্যন্ত শুরুতে সবচেয়ে ছোট যে জোড় সংখ্যা থাকবে সেটা বিয়োগ করব। কত থেকে বিয়োগ করব, শেষ জোড় সংখ্যা থেকে বিয়োগ করব। 31 পর্যন্ত শেষ জোড় সংখ্যা বন্ধুরা 30, তাই না, 30-এর পরে 31 হচ্ছে। আচ্ছা, তাহলে এই 30 থেকে আমরা কত বিয়োগ করবো, প্রথম জোড় সংখ্যাটা বিয়োগ করবো। তাহলে প্রথম জোড় সংখ্যা 1-এর পরে 2 হচ্ছে প্রথম জোড় সংখ্যা, তাই না। আচ্ছা, তাহলে 30 থেকে যদি 2 বিয়োগ করি কত, 28 হবে। 28-কে 2 দিয়ে ভাগ করলে 14, আর একে কত হচ্ছে 15। তাহলে এই 15টি হচ্ছে বন্ধুরা 31 পর্যন্ত জোড় সংখ্যার সংখ্যা। অর্থাৎ টোটাল 15টি জোড় সংখ্যা আছে কত পর্যন্ত, 31 পর্যন্ত, ঠিক আছে। তা আশা করি বুঝলেন এটা। তো আরেকবার বলছি, আমরা শেষ জোড় সংখ্যা থেকে প্রথম জোড় সংখ্যা বিয়োগ করব, তাকে 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে কেন ভাগ করবো, কারণ জোড় সংখ্যা যতগুলি থাকবে, অর্ধেক জোড় সংখ্যা থাকবে, অর্ধেক বিজোড় সংখ্যা থাকবে, তাই না। আচ্ছা, তাহলে এই হচ্ছে বন্ধুরা 15টি হচ্ছে এখানে জোড় সংখ্যা আছে। তাহলে এবার এই 15টি জোড় সংখ্যার সমষ্টি কত, আমি ইচ্ছা করলে 1 সেকেন্ডে উত্তর বলে দিতে পারি। তবু আমি দেখুন দুটো নিয়ম দেখাচ্ছি। তাহলে সমষ্টি বের করবো 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি। তাহলে আমি লিখছি ডাইরেক্ট সমষ্টি, ঠিক আছে। সমষ্টি কিভাবে করবো দেখুন, সমান সমান দিয়ে আমরা কি লিখবো, যে প্রথম জোড় সংখ্যা প্লাস শেষ জোড় সংখ্যা। প্রথম জোড় সংখ্যা 2, তাই না, আমরা পেয়ে গেলাম 1-এর পরে প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2। প্রথম জোড় সংখ্যা প্লাস শেষ জোড় সংখ্যা কত বন্ধুরা, শেষ জোড় সংখ্যা হচ্ছে 30/2 ইন্টু যতগুলি জোড় সংখ্যা। তাহলে টোটাল কতগুলি জোড় সংখ্যা পেয়েছি আমরা, 15টি, সেটা আমরা বের করে নিয়েছি। বাস, এইটুকু করলে আপনার ডাইরেক্ট চলে আসবে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি। আমি আরো একবার বলছি, যে প্রথম জোড় সংখ্যা প্লাস শেষ জোড় সংখ্যা বাই 2 ইন্টু 15। 15 মানে কি, 15 হচ্ছে যতগুলি জোড় সংখ্যা আছে। এই 15টি জোড় সংখ্যা আছে, তাই 15 দিয়ে গুণ করছি। তাহলে দেখুন, এখানে 30 আর 2 32 হচ্ছে, 32-কে 2 দিয়ে ভাগ করলে 16 হচ্ছে, তাই না। অর্থাৎ 16 ইন্টু 15। তাহলে 16 ইন্টু 15 কত হচ্ছে দেখুন, 6×15 90, 0, 15-কে 15 আর হাতের 9 কত হচ্ছে 24, 240। তাহলে এই 240 হচ্ছে উত্তর।
আমরা কি করলাম, আবার বলছি 30 আর 2 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16 আর 15 গুণ করলে কত হচ্ছে 240। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। হলো, এই হচ্ছে বন্ধুরা সাধারণ একটা নিয়ম। তো এর চাইতেও শর্টকাট আছে, মানে আরো একটা শর্ট আছে, সেটা আমি বলছি, সেটাকে আপনি সুপার শর্ট বলতে পারেন, সুপার শর্ট ট্রিক্স। সেটা কি দিও, সুপার শর্ট ট্রিক্সটা বন্ধুরা এটা হবে, যখন আমরা পেয়ে গেলাম যে টোটাল জোড় সংখ্যা আছে কটি, 15টি, তাহলে বন্ধুরা এই 15কে ডাইরেক্ট কত দিয়ে গুণ করবে, এক বেশি দিয়ে গুণ করবে। যতগুলি জোড় সংখ্যা তার থেকে এক বেশি, অর্থাৎ 16 দিয়ে গুণ করবে, সেটাই বন্ধুরা উত্তর। দেখুন, তাহলে 15কে 16 দিয়ে, 5 16 80, 16কে 16 আর একটা 24, 240। তাহলে দেখুন, এটা হচ্ছে বন্ধুরা সুপার শর্ট, কিন্তু এটা মনে রাখার একটা বিষয়, তাই না? আচ্ছা, আপনি যেটা খুশি এটাও করতে পারেন, এটাও করতে পারেন। আশা করি বন্ধুরা দুটো ট্রিক্সই আপনার ভালো লেগেছে। তো এই ট্রিক্সটা মনে রাখবেন, অন্য অঙ্কের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। আর এটাও মনে রাখবেন যে জোড় সংখ্যা দিয়ে যদি প্রশ্ন করা হয়, এটাই বন্ধুরা প্রসেস, ঠিক আছে? 15 ইন্টু 16, 15 হচ্ছে কি টোটাল জোড় সংখ্যার সংখ্যা, তার থেকে এক বেশি দিয়ে গুণ করবো, বাস। এই যে ফলটা পেলাম, এটাই হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি। হলো, এরপরে চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। তাহলে বন্ধুরা দেখুন 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 10 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? তো কি নিয়ম ছিল, যে সবার আগে আমরা কি করবো, পদ সংখ্যা বের করবো, ঠিক আছে? তাহলে পদ সংখ্যা কত আমরা কিভাবে বের করি, যে 10 থেকে 35 পর্যন্ত শেষ জোড় সংখ্যা বিয়োগ প্রথম জোড় সংখ্যা। তাহলে 35-এর আগে জোড় সংখ্যা কত, 34, 34 লিখলাম, বিয়োগ কত, প্রথম জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা বন্ধুরা 10 বাই 2 প্লাস 1, এটা হচ্ছে জোড় সংখ্যার সংখ্যা, অর্থাৎ কতগুলি জোড় সংখ্যা আছে। আচ্ছা, তো এখানে যদি আমি কত করে দিই, 34 থেকে 10 গেলে কত হচ্ছে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, আর এই এক যোগ করলে কত 13। তাহলে আমি টোটাল 13টি জোড় সংখ্যা পেলাম, তাই না? বা বলা যায় পদ সংখ্যা হচ্ছে 13টি, বাস। এবার আমরা সমষ্টি বের করবো। সমষ্টি বার করার নিয়ম কি, সমষ্টি বার করার নিয়ম হচ্ছে বন্ধুরা আমি লিখছি, দেখুন সমষ্টি, আমরা আগের অঙ্কে যা করলাম এটাও তাই করবো। সমষ্টি সমান সমান আমরা কি করি, প্রথম জোড় সংখ্যা প্লাস শেষ জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা 10 আর শেষ জোড় সংখ্যা বন্ধুরা 35-এর আগে কত 34, তাই না? 34 বাই 2 ইন্টু যতগুলি জোড় সংখ্যা আছে, কতগুলি জোড় সংখ্যা 13টি আমরা বের করলাম, তাই না? জোড় সংখ্যা আছে টোটাল 13টি, তাহলে 13 দিয়ে গুণ, বাস। আবার বলছি যে প্রথম জোড় সংখ্যা 10 প্লাস শেষ জোড় সংখ্যা 35-এর আগের সংখ্যাটা কত 34, তাহলে প্রথম জোড় সংখ্যা প্লাস শেষ জোড় সংখ্যা বাই 2 ইন্টু কি করবো, এটাই 13টা কোথায় পেলাম, 13টা হচ্ছে মোট জোড় সংখ্যা কতগুলি আছে 13টি, ঠিক আছে? এটা হচ্ছে যা আসবে এটা সমান সমান, সেটাই হচ্ছে বন্ধুরা সমষ্টি, 10 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যাগুলি সমষ্টি। আচ্ছা, এখানে দেখুন যোগ করুন, 34 আর 10 কত 44, 44কে 2 দিয়ে ভাগ করলে 22, 22কে 13 দিয়ে গুণ করবেন, তাই না? তাহলে 13 দুগুণে 26, 13 দুগুণে 26 আর হচ্ছে বন্ধুরা 2, 28, তাহলে কত 286। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। এবার কথা হচ্ছে আগের অঙ্কে যে সুপার ট্রিক্স দিলাম, এটাও বন্ধুরা সেই নিয়মে হবে, কিন্তু সেই নিয়মে করতে গেলে একটু ঝামেলা আছে। কি ঝামেলা, দেখুন আগের অঙ্কে বলেছিল 1 থেকে, এখন বলেছে 10 থেকে, ঠিক আছে? তাহলে একটু ঝামেলা, দেখুন আমি তাও করাচ্ছি। কি নিয়ম ছিল, টোটাল 13টি আছে, তাই না? তাহলে আমরা কি করবো, 13কে 14 দিয়ে গুণ করলে উত্তর পাওয়ার কথা, তাই না? এক বেশি দিয়ে গুণ করলেই আমরা যোগফল পেয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা পাবো না। কেন পাবো না, কারণ দেখুন এই যে 13টি আছে, এটা 1 থেকে 35 পর্যন্ত সংখ্যা জোড় সংখ্যার পদ নয় এটা, তাই না? এটা হচ্ছে 10 থেকে, যার জন্য এখানে এটা কম আছে, তাই না? তার জন্য হবে না। তাহলে আমরা কি নিয়মে করবো, দেখুন আমরা জানি যে 1 থেকে যদি 35 পর্যন্ত বলতো, তাহলে বন্ধুরা আমরা লিখতাম যে 1 থেকে 35 পর্যন্ত যদি জোড় সংখ্যার সমষ্টি বলতো, তাহলে বন্ধুরা আমরা কি করতাম, সেই নিয়মটা অ্যাপ্লাই করতাম। আমরা সেই নিয়মে করতে পারি। দেখুন 1 থেকে 35 পর্যন্ত পদ সংখ্যা কত হচ্ছে, প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, শেষ হচ্ছে 34, তাই না? তাহলে শেষ 34 আর প্রথম হচ্ছে 2, যদি 1 থেকে আমরা স্টার্ট করি, ঠিক আছে? বাই কত 2 প্লাস 1, এটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে এখানে কত 34 থেকে 2 গেলে 16, 34 থেকে 2 গেলে 32কে 2 দিয়ে ভাগ করলে 16, আর এটা কত 17। তাহলে 1 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যার কতগুলি আছে, 17টি, তাই না? আবার বলছি 32কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 16, আর একে 17, তাহলে 17টি আছে। তাহলে এই 17কে যদি আমি 1 বেশি দিয়ে গুণ করি, তাহলে 1 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যা সমষ্টি আসবে। তাহলে আমি লিখছি যে সমষ্টি, সমষ্টি সমান সমান 17 ইন্টু কত 18, 1 বেশি দিয়ে গুণ করলে উত্তর আসার কথা, তাই না? উত্তর বলতে 1 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি আসবে। আচ্ছা, গুণ করুন, গুণ করলে হচ্ছে বন্ধুরা 306 হচ্ছে গুণফল। এটা উত্তর না, কারণ এটা 1 থেকে 35 পর্যন্ত সংখ্যার জোড় সংখ্যার সমষ্টি আসবে। এখান থেকে আমরা কি করব, 10-এর নিচে যে জোড় সংখ্যাগুলি আছে তাদের যোগফল বিয়োগ করতে হবে, কারণ এখানে 10 থেকে বলেছে, তাই না? এবার 10-এর আগে কটি জোড় সংখ্যা আছে বন্ধুরা,
10-এর আগে 4টি জোড় সংখ্যা আছে, সেটা আপনি এইভাবে বের করতে পারেন। তো এটা 10 পর্যন্ত আছে, মুখোমুখি করতে পারেন, তাই না? কি সেটা? যে এখান থেকে বিয়োগ করবো আমরা কত, 2, 4, 6, 8, 10 8 ধরা যাবে না, ঠিক আছে? 6, 8, তাই না? 10 ধরা যাবে না, কেন 10 ধরা যাবে না? কারণ 10 থেকে শুরু হয়েছে এখানে, তাই না? 10-এর আগের জোড় সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। এখানে কত হচ্ছে, 306 বিয়োগ 8, আর এদিকে হচ্ছে 16 আর 4 20, তাহলে 20 বিয়োগ করুন, কত হচ্ছে, 286 হচ্ছে। দেখুন হলো। তাহলে এইভাবে আপনি করতে পারেন, এইভাবে করতে পারেন। দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে বন্ধুরা এই টিক্সটা বেশি কাজে লাগছে, তাই না? বেশি শর্ট হচ্ছে, অত ঝামেলা নেই। তাহলে দেখুন আপনার যেটা ইচ্ছা করতে পারেন। আশা করি বন্ধুরা দুটো টিক্সই বুঝলেন। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আগ্রহী থাকেন তাহলে আমার ড্রয়িং চ্যানেলটি ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।